আমরা কিন্তু রামিসার পরেও কিন্তু বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। আমরা কিন্তু যখনই বাংলাদেশে যেটা হয়, বেশিরভাগ হত্যাকাণ্ড যখন আপনার ভাইরাল হয়ে যায়, অনেক বেশি দৃষ্টি আকর্ষণ করে, তখন আপনার এখানে আপনার বিচার বিভাগের উপর একটা হস্তক্ষেপ সরকারের দেখা যায় খুব দ্রুত জনচাপে। আপনি যেটা বলছেন জনরায় কেন হবে? আদালত যদি মনে করে যে তারাই হত্যাকারী এবং যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি বিচার নিশ্চিত করতে পারে, মানে হত্যাকাণ্ড মানে যে কোনো মানে বিচার, মানে সর্বোচ্চ বিচার মানে কিন্তু ন্যায় বিচার না। ন্যায় বিচার হলো যে যেটা ন্যায্য, আপনার যতটুকু মনে হচ্ছে যেটা ন্যায্য সেইটাই বিচার করে। আজ রামিসা হত্যা মামলার রায় ঘোষণা করা হলো। আমরা দেখলাম যে রায়ে আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। শুরুতে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনায় আসতে চাই। শুরুতে আলাউদ্দিন মোহাম্মদ, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করব যে আজ রোববার রামিসা হত্যা মামলার রায়ে আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড হয়েছে। এই রায় ঘিরে বহু মানুষের, অসংখ্য মানুষের প্রত্যাশা ছিল যেন জনরায় বাস্তবায়ন হয়। সবাই যে রায়টা চাচ্ছে, একটা দৃষ্টান্তমূলক শাস্তি এই আসামির যেন হয়, সেটি হোক, এমন একটা রায় হোক। তো রামিসা হত্যার 19 দিনে 6 কার্যদিবসে এই রায় হলো। এই রায় নিয়ে আপনি সরকারকে কি মন্তব্য করবেন? এই রায়ে সরকারকে ধন্যবাদ দেবেন নাকি বিচার বিভাগকে আপনি ধন্যবাদ দেবেন? আপনাকে ধন্যবাদ। আমি ভেবেছিলাম যে আমাদের বিজ্ঞ আইনজীবী যিনি আছেন তার মাধ্যমে এটা শুরু হবে, কারণ বুঝতে পারতাম যে বিচার বিভাগের সাথে আপনি আপনি সরকারের আপনি যে আপনার ভূমিকা- দলের এবং অবস্থান এবং সেই সাথে সাধারণ মানুষের পক্ষ থেকে যদি বলেন যে জি এই জি, রায় আমি থেকে আপনার কি সেটাই ধারণা আমি আসছে? বলছি। প্রথমত আপনার আমার কাছে প্রথম ভালো লাগছে, কিন্তু বিষয়টা হলো যে সব ভালো লাগা তো ভালো লাগা না। হ্যাঁ, কারণ আপনার 6 কার্যদিবসের মধ্যে একটা চাঞ্চল্যকর হত্যা মামলা রায়, নিঃসন্দেহ আমরা মনে করি যে বিচার বিভাগের, অথবা যদি বলি যে বাংলাদেশের বিচার ব্যবস্থা মানুষের আস্থা ফিরিয়ে আনার কথা, কিন্তু আদতে কি আস্থা ফিরছে কিনা এটাকে আমাদের বুঝতে হবে। যে আপনি বললেন না দৃষ্টান্তমূলক, এখন এই হত্যা মামলা রায়, হ্যাঁ, এটা কি আসলে দৃষ্টান্ত সৃষ্টি করতে পারছে কিনা? যদি দৃষ্টান্তই হয় তাহলে কিন্তু এই ধরনের হত্যাকাণ্ড বন্ধ হবে, এই প্রবণতাটা কিন্তু কম দেখা যাবে। কিন্তু আদতে কি আমরা এই প্রবণতাটা কম দেখতে পাচ্ছি? আমরা কিন্তু রামিসার পরেও কিন্তু বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। আমরা কিন্তু যখনই বাংলাদেশে যেটা হয়, বেশিরভাগ হত্যাকাণ্ড যখন আপনার ভাইরাল হয়ে যায়, অনেক বেশি দৃষ্টি আকর্ষণ করে, তখন আপনার এখানে আপনার বিচার বিভাগের উপর একটা হস্তক্ষেপ সরকারের দেখা যায় খুব দ্রুত জনচাপে। আপনি যেটা বলছেন জনরায় কেন হবে? আদালত যদি মনে করে যে তারাই হত্যাকারী এবং যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি বিচার নিশ্চিত করতে পারে, মানে হত্যাকাণ্ড মানে যে কোনো মানে বিচার, মানে সর্বোচ্চ বিচার মানে কিন্তু ন্যায় বিচার না। ন্যায় বিচার হলো যে যেটা ন্যায্য, আপনার যতটুকু মনে হচ্ছে যেটা ন্যায্য সেইটাই বিচার করে। এখন আমরা তো দেখেছি, আমরা মিডিয়ার মাধ্যমে, তারপর আমরা অনেকে ঘটনাস্থলে গিয়েছে, প্রত্যক্ষদর্শীদের বরাতে আমরা জানতে পেরেছি। কিন্তু আমাদের কনসার্নের জায়গাটা হলো যে এই যে তড়িঘড়ি করে বিচার কার্য করা এবং রাষ্ট্রের অথবা বলে যদি নির্বাহী বিভাগের সর্বোচ্চ ব্যক্তির কাছ থেকে আশ্বাস দেওয়া যে আমরা খুব দ্রুত সময় বিচার করবো, 1 মাসের মধ্যে বিচার করবো, 19 দিনের মধ্যে যে বিচারটা হয়েছে, এই বিচারটা কিন্তু স্বাভাবিক গতিতে হয় নাই। আমরা বরং সন্তুষ্ট হতাম যদি বিচার বিভাগ সচিবালয়ে পৃথক বিচার বিভাগ যেভাবে বিচার করে রাষ্ট্রের অথবা নির্বাহী বিভাগের প্রভাব মুক্ত হয়ে সেটা নিশ্চিত হয়েছে কিনা, তাহলে একটা সাস্টেনেবল একটা প্রোগ্রেস এখানে দেখা যেত। আমার কাছে একটা দুটা ঘটনা কখনোই ডেফিনেটলি আমি প্রথম বলে নিচ্ছে যে রামিসার পিতামাতা এবং এই যা বাংলাদেশের যারা ঘটনার সাথে মানে ডিপলি কনসার্ন, তাদের প্রতি রেসপেক্ট জানিয়ে আমি বলছি যে বিচার কার্যে আমি হ্যাপি। বাট অ্যাট দ্য সেম টাইম এই বিচার কার্য যথাযথ প্রক্রিয়া মেনটেন করে হয়েছে কিনা, এটা কিন্তু ইতিহাসের কাছে একটা প্রশ্ন থেকে যাবে।